নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নামে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং জীবনতলা থানায় অভিযোগ দায়ের করলেন শওকত মোল্লার নেতৃত্বে একাধিক ব্যক্তিত্ব। তাদের দাবি, জ্ঞানেশ কুমারের নেতৃত্বে এসআইআর এর সঠিক প্রমাণ থাকা সত্ত্বেও বহু লোকের নাম বাতিল করা হয়েছে। এমনকি বৈধ ব্যক্তিদের নামেও নোটিশ জারি করা হয়েছে। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন বাবলু প্রামাণিক, আমাদের প্রতিনিধি। কথা বলবো বাবলুর সাথে, জানবো বাবলু বিস্তারিত জানবো। এসআইআর নিয়ে একাধিক জল ঘোলা হচ্ছিল, কিন্তু এবারে একেবারে চলে গেছে, সেখানে এফআইআর দায়ের হয়ে গেল এবং জ্ঞানেশ কুমারের নামে। এ বিষয়ে বিস্তারিত জানবো তোমার কাছ থেকে। জ্ঞানেশ কুমারের নামে কিন্তু লিখিত অভিযোগ করলেন জীবনতলা থানা এলাকায়। তাদের দাবি হচ্ছে তাদের বৈধ কাগজপত্র থাকার পরেও তারা এসআইআর খাতা থেকে নাম বাদ দিয়েছে এবং এমনি বৈধ ব্যক্তিদের নামে নোটিশ এসেছে বারবার করে। এই নিয়ে কিন্তু বারবার মানুষ হেনস্থা হচ্ছে। হেনস্থার জন্য কিন্তু আজ দেখা গেল জীবনতলা থানাতে পুলিশ সঙ্গে আছে ক্যানিং এর পূর্বের বিধায়ক শওকত মোল্লা, তার নেতৃত্বে কিন্তু নির্বাচন আধিকারিক নামে কিন্তু অভিযোগ দায়ের করলো। সেই নির্বাচন আধিকারিক নামে কিন্তু একের পর এক অভিযোগ, তাদের বৈধ কাগজপত্র, এমনি কি তারা জীবিত থাকতে মৃত ঘোষণা, এমনকি একাধিক অভিযোগ করে তোলেন। এমনি যা বলে রাখি যে অপরূপা যে আগামী দোসরা নির্বাচনে কিন্তু 2রা জানুয়ারি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু ফুলতলা মাঠে জীবস্ব ব্যক্তিদেরকে নিয়ে র্যাম্পে হেঁটেছিল। সেই জীবস্ব ব্যক্তিরা কিন্তু দেখতে পাচ্ছে না, এমনই অভিযোগ করেছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে। তাই নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবার অভিযোগ করেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। তার নেতৃত্বে কিন্তু কয়েকজন ব্যক্তিকে নিয়ে জীবনতলা থানায় লিখিত অভিযোগ করে। সেই লিখিত অভিযোগ বিরুদ্ধে করেন কিন্তু নির্বাচন কমিশনের আধিকারিক জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে। তার দাবি কি তার বৈধ কাগজপত্র এবং জীবিত থাকার পরেও তারা মৃত সার্টিফিকেট রাখছে, এসআই নামে কোনো নাম নেই। অপরূপা, এক্ষেত্রে বাবলু, সেখানকার যে বিরোধী শওকত মোল্লার যে প্রধান বিরোধী, তাদের বক্তব্য কি? তারা কি এই বিষয়ে কোনো মতামত দিয়েছে? এখন যেটা জানিয়ে রাখি, এখনো কিন্তু কোনো বিজেপি বা আইএসএফ এর তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, বা এই প্রতিক্রিয়া পাওয়া যায়নি, বা তাদের অভিযোগ যে জীবিত বা মৃত যদি থাকে ব্যক্তিরা, তাই যদি কাগজপত্র ঠিক থাকে কেন এসআইআর এর নাম আসবে, এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। অপরূপা, অনেক ধন্যবাদ বাবলু তোমাকে। আমাদের সাথে ছিলেন বাবলু প্রামাণিক, আমাদের প্রতিনিধি। তিনি কিন্তু বিস্তারিতভাবে জানালেন। আরও একবার দর্শকদের জানিয়ে রাখতে চাইব, জ্ঞানেশ কুমারের নামে থানায় অভিযোগ দায়ের করলেন, শওকত মোল্লার নেতৃত্বে অভিযোগ দায়ের করেন এবং সেখানে তাদের সাধারণ মানুষ যারা রয়েছেন, এই অভিযোগ দায়ের করতে যারা পৌঁছেছিলেন, তাদের বক্তব্য যে তারা সঠিক নথি জমা করেছেন, তারপরেও তাদের নাম বাদ গিয়েছে। এসআইআর এর কারণে তাদের নাম বাদ গিয়েছে, কিন্তু তাদের কাছে সঠিকভাবে নথিপত্র সমস্ত কিছুই রয়েছে এবং তারা সেইভাবে তথ্য জমা দিয়েছিলেন, কিন্তু তারপরেও তাদের নাম বাদ যাওয়ায় ক্ষোভ আছড়ে পড়েছে। এবার জ্ঞানেশ কুমারের নামে তাই থানায় অভিযোগ দায়ের হলো। একটাই কারণ, সেটা হচ্ছে আমার পাশেই দেখছেন যে আমার এই এলাকার যারা ভোটার, যাদের 2002 সালেও বাবা মায়ের সঙ্গে লিঙ্ক আছে, পরিবারের সঙ্গে লিঙ্ক আছে, তাদের সমস্ত পেপারপত্র মাঝখানে এলো, তাদের হিয়ারিং হলো, তারপরেও প্রত্যেকের নাম পাঠানো হয়েছে। এই বিধানসভায় প্রায় 33,000 নাম গত 3 দিনে এসছে এবং এই ইলেকশন কমিশন যিনি আছে মিস্টার জ্ঞানেশ কুমার, পরিকল্পিতভাবে বিজেপির দালালতি করে